নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। গতকালকে থেকেই দেখছি বাংলার মেন স্ট্রিম মিডিয়াগুলোর মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়ে গেছে, একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কে বেশি চটি চাটতে পারে, চটি চেটে কে প্রথম স্থান দখল করতে পারে। জি 24 ঘন্টা, নিউজ 18 বাংলা, এবিপি আনন্দ নাকি কলকাতা টিভি, এই কয়েকটি সংবাদ মাধ্যমের মধ্যে রীতিমতো ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, মারামারি শুরু হয়ে গেছে। যেভাবেই হোক প্রথম স্থান দখল করতে হবে, তাতে চটি চাটতে চাটতে যদি জিভের ছাল উঠে যায় কোনো আপত্তি নেই। গতকালকে জি 24 ঘন্টার একটা প্রতিবেদন দেখছিলাম, আমি আপনাদেরকে দেখাবো এই প্রতিবেদনটা। আপনারা আগে ভালো করে দেখুন, শুনুন, তারপরে আমি এই বিষয়ে বিস্তর আলোচনা করব। ধরুন আপনার নাম বাদ গেল কারণ কমিশনের সন্দেহ হয়েছে আপনি বৈধ নাগরিক কিনা। এবার পরে বিচার হয়ে ঠিক হলো আপনি বৈধ নাগরিক, কিন্তু ততক্ষণে ভোট হয়ে গেছে, মানে আপনি ভোটটা দিতে পারলেন না, মানে ভোটে কিছু মানুষকে বাদ দিয়ে দেওয়া গেল শুধু সন্দেহের বশে, তাই না? তৃণমূল এটাই বলছে, সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি এটাই বলেছেন। বিশ্বাস করুন যে নাম বাদের টার্গেটে এসআইআর হচ্ছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি যা বলছেন তার মধ্যে রাজনৈতিক বক্তব্য প্রচুর, তৃণমূলের স্বার্থ জড়িত বক্তব্য প্রচুর, কিন্তু আমার আপনার স্বার্থ জড়িয়ে এইটা ওর মধ্যে গুলিয়ে ফেললে মুশকিল হবে। সত্যি সত্যি বহু মানুষের নাম বাদ যাওয়ার আশঙ্কায় রয়েছে, যারা বৈধ নাগরিক, যারা হয়তো ভবিষ্যতে নামটা তুলতে পারবেন, আবার বৈধ নাগরিক হিসেবে নিজেদের প্রমাণ করতে পারবেন। তাদের সেই স্বীকৃতি দেবে আমাদের দেশের সরকার, কিন্তু ততদিনে ভোট হওয়া, সরকার তৈরি, শুধু ভোটটা তারা দিতে পারবেন না। আপনারা শুনলেন, এবার আপনারা আমাকে বলুন, এই যে 58 লক্ষ নাম খসড়া তালিকাতে বাদ গেছে, এই 58 লক্ষের মধ্যে কতজনকে এরকম পাওয়া গেছে যাদের নাম ইচ্ছা করে বা ভুল করে নির্বাচন কমিশন বৈধ ভোটার হওয়া সত্ত্বেও বাদ দিয়ে দিয়েছে। যারা বেঁচে রয়েছেন কিন্তু নির্বাচন কমিশন তাদেরকে মৃত বলে তাদের নাম ভোটার তালিকা থেকে কেটে দিয়েছে, ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে দিয়েছে ইচ্ছা করে বা ভুল করে। এরকম কতজনকে খুঁজে পাওয়া গেছে এই চটি চাটা সংবাদ মাধ্যমগুলো, জি 24 ঘন্টা, নিউজ 18 বাংলা বা কলকাতা টিভি বা এবিপি আনন্দ, এরকম কতজনকে খুঁজে বের করতে পেরেছে যাদের নাম নির্বাচন কমিশন ভুল করে বা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে দিয়েছে। যারা বেঁচে রয়েছে কিন্তু তাদেরকে মৃত বলে নির্বাচন কমিশন তাদের নাম ভোটার তালিকা থেকে কেটে দিয়েছে, খসড়া তালিকায় তাদের নাম নেই। এরকম কতজনকে পেয়েছে এই চটিচাটা মিডিয়াগুলো। তৃণমূল কংগ্রেস এরকম কতজনকে খুঁজে বের করতে পেরেছে 58 লক্ষের মধ্যে? 1 লক্ষ লোক কি রয়েছে যাদের নাম ভুল করে বাদ চলে গেছে, যারা বেঁচে রয়েছে কিন্তু নির্বাচন কমিশন তাদেরকে মৃত দেখিয়ে দিয়েছে? 1 লক্ষ ছাড়ুন, এরকম 10,000 নাম কি খুঁজে পাওয়া গেছে? 10,000 ছাড়ুন, 1,000 নাম কি খুঁজে পাওয়া গেছে? এরকম 100 জনকে কি তৃণমূল কংগ্রেস সামনে আনতে পারবে যাদের নাম নির্বাচন কমিশন খসড়া তালিকাতে ইচ্ছা করে বা ভুল করে বাদ দিয়ে দিয়েছে, যারা বেঁচে রয়েছে কিন্তু নির্বাচন কমিশন তাদেরকে মৃত বলে তাদের নাম ভোটার তালিকা থেকে কেটে দিয়েছে? এরকম 100 জনকে তৃণমূল কংগ্রেস বা এই চটিচাটা মিডিয়া, জি 24 ঘন্টা, এবিপি আনন্দ, নিউজ 18 বাংলা বা কলকাতা টিভির মতো এই এরকম চটিচাটা মিডিয়া যেগুলো রয়েছে তারা সামনে নিয়ে আসুক। আমি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভিডিও করব, আমি বলবো এসআইআর ভুল হচ্ছে, এসআইআর সঠিকভাবে হচ্ছে না, নির্বাচন কমিশন ইচ্ছা করে মানুষের নাম কেটে দিচ্ছে। আমি এই কথাটা বলবো, আমি কথা দিচ্ছি আপনাদেরকে এই ভিডিওতে। 100 জনকে খুঁজে নিয়ে আসুক 58 লক্ষের মধ্যে। কত মানুষ তো বছরের পর বছর ধরে ভোট দিতে পারেনি, তাদের ভোটার কার্ড থাকা সত্ত্বেও তারা ভোট দিতে পারেনি, ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও ভোট দিতে পারেনি। কিভাবে পশ্চিমবঙ্গে প্রতিটি নির্বাচনে ছাপ্পা হয়েছে আমরা সবাই দেখেছি। পঞ্চায়েত নির্বাচন বলুন, পৌরসভা নির্বাচন বলুন, বিধানসভা নির্বাচন বলুন, লোকসভা নির্বাচন বলুন, বুথের ভেতরে ঢুকে তৃণমূলের লোকেরা একেবারে ব্যালট পেপারে ছাপ্পা মেরেছে, একের পর এক ছাপ্পা মেরেছে, পুলিশকে বের করে দিয়ে, পোলিং এজেন্টদেরকে বের করে দিয়ে গোটা রাজ্যের মানুষ দেখেছে। তখন তো এদের এত চিন্তা হয়নি, কত মানুষ ভোট দিতে পারেনি, বছরের পর বছর ধরে প্রতিটি নির্বাচনে মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত হয়েছে। এতটা যন্ত্রণা, এতটা ছটফট তো এই সাংবাদিকদের হতে দেখিনি। পুলিশের সামনে অবাধে ছাপ্পা দিচ্ছে তারা, দেখুন ছবিটা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে একজন বৈধ ভোটারের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে 1 লক্ষ লোক নিয়ে নাকি দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবে। তাহলে কেন ঘেরাও করছে না? যদি বৈধ ভোটারদের নাম ইচ্ছা করে নির্বাচন কমিশন বা ভুল করে বাদ দিয়ে থাকে, এখনো তো ফাইনাল তালিকা প্রকাশই হলো না,
মানুষকে ভয় দেখাতে শুরু করেছে। আসলে সব থেকে বেশি ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস। 58 লক্ষ নাম বাদ গেছে। আরও অবৈধ ভোটার, যাদের 382 জনের বাবা একজন, 120 জনের বাবা একজন, এরকম তো অনেক জায়গায় আমরা দেখলাম পাওয়া গেছে। এদের নাম তো ভোটার তালিকা থেকে বাদ যাবে। যারা অবৈধ অনুপ্রবেশকারী, যারা বাংলাদেশ থেকে এসছে, রোহিঙ্গা, মুসলমান, তাদের নাম তো ভোটার তালিকা থেকে বাদ যাবে। যারা অন্যত্র শিফট হয়ে গেছে, যারা পশ্চিমবঙ্গে এখন আর থাকে না, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। যারা ভুয়ো ভোটার রয়েছে, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। ফাইনাল ভোটার তালিকা আগে প্রকাশ হতে দিন, তারপরে দেখুন কতজনের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে যারা বৈধ ভোটার। নির্বাচন কমিশন ইচ্ছা করে বা ভুল করে কতজনের নাম বাদ দিয়ে দিয়েছে সেটা আগে দেখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছে 1 লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবে দিল্লিতে গিয়ে। আমরাও যাব, আমি বলছি আজকে আমিও যাব। যদি কোনো বৈধ ভোটারের নাম নির্বাচন কমিশন ফাইনাল তালিকাতে বাদ দিয়ে থাকে, তাহলে সেটার বিরুদ্ধে আমিও কথা বলবো। কোনো বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া উচিত না। সুপ্রিম কোর্টও বলেছে এটা, অনেক আগেই বলেছে। বিহারে যখন এসআর হলো সেই সময়ও নির্বাচন কমিশনকে পরিষ্কার নির্দেশ দিয়েছিল। বিহারের সব বিরোধী রাজনৈতিক দল মিলেও একজনকে সুপ্রিম কোর্টে দাঁড় করাতে পারেনি যাদের নাম ভুল করে বা ইচ্ছা করে নির্বাচন কমিশন কেটে দিয়েছে, যারা বৈধ ভোটার, এরকম একজনকেও সামনে আনতে পারেনি। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে, 58 লক্ষ নাম প্রকাশ হয়েছে, সেখান থেকেও খুঁজে পাওয়া যায়নি যারা বৈধ ভোটার, কিন্তু তাদের নাম ভুল করে 2-4 জনকে খুঁজে পাওয়া গেছে। তাদের নাম আবার ঠিক করে দেওয়া হয়েছে, তাদের নাম ফাইনাল তালিকায় থাকবে। নির্বাচন কমিশন কথা দিয়েছে 58 লক্ষের মধ্যে মাত্র 3-4 জনকে এরকম পাওয়া গেছে গোটা রাজ্য জুড়ে। আমি তো বললাম 100 জনকে এরকম তৃণমূল কংগ্রেস সামনে নিয়ে আসুক। আসলে ভয়টা তৃণমূল কংগ্রেসের। এই ভুয়ো ভোটার, অবৈধ ভোটার, মৃত ভোটার, এরা তো এত বছর ধরে ভোট দিত। কালকে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটাকে বলে পলিটিক্যাল ড্রামা, রাজনৈতিক তামাশা। আর সত্যি কথা বলতে বাংলার কিছু মানুষ এগুলো খায়, খুব ভালো করেই খায়। আর এটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন। 26,000 ছেলেমেয়ের চাকরি চলে গেছে, তাতে কি হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় তো সুপ্রিম কোর্টে গিয়ে গর্জন করেছেন, চিৎকার চেঁচামেচি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে ড্রামা করেছেন, তামাশা করেছেন, বাংলার জন্য আওয়াজ তুলেছেন। আসলে বাংলার জন্য আওয়াজ তুলেছেন নাকি ক্ষমতা হাতের থেকে চলে যাবে সেই ভয়ে গিয়ে চিৎকার চেঁচামেচি করেছেন, সেটা তো সবাই বুঝতে পারছে। কিন্তু বাংলার কিছু মানুষ, অর্ধশিক্ষিত কিছু মানুষ রয়েছেন, অশিক্ষিত কিছু মানুষ রয়েছেন, যারা এগুলো গ্রহণ করেন, যারা এগুলো খান। আর মমতা বন্দ্যোপাধ্যায় এটা খুব ভালো করে জানে, তৃণমূল কংগ্রেস এটা খুব ভালো করে জানে। শিল্প নেই, কলকারখানা বন্ধ হয়ে গেছে, কর্মসংস্থান নেই, তাতে কি হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো চিৎকার চেঁচামেচি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো দিল্লিতে গিয়ে দিল্লি পুলিশদেরকে ধমক দিচ্ছেন। এটাই বাংলার জয়। আমাদের কর্মসংস্থানের দরকার নেই, আমাদের শিল্পের দরকার নেই, আমরা চপ ভাজবো, আমরা ঘুগনি বিক্রি করব, আমরা ঝালমুড়ি বিক্রি করব। এই মানসিকতা এখনো বাংলার বহু মানুষের মধ্যে রয়েছে, কিন্তু বহু মানুষ এখন সচেতন হয়েছেন। এই নাটক দেখতে দেখতে বাংলার বহু মানুষের চোখ খুলে গেছে। আমার মনে হয় না এইসব ড্রামাবাজি, এইসব নাটক, এইসব তামাশা করে 2026-এর বিধানসভা নির্বাচনে কোনো সুবিধা উনি করতে পারবেন। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।